Hi everyone, I am Engineer Sundeep show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Sundeep. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল জিনিয়ার শুনতে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 35.99 বৃদ্ধি পেয়ে 5,652.82 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 1,110.74 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসই এক্সেন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের সুন্দর একটা ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন হেডলাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে এই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। সামনে কয়েকটা দিন অবজারভেশনে দেখা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 275টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। হ্রাস হওয়া কোম্পানির সংখ্যা হলো 67টি। আর যে সমস্ত কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল তার সংখ্যা হলো 54টি। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 2.5 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পাওয়ার, ব্র্যাক ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, পোয়ালি ব্যাংক, বিএসআর মিষ্টি লিমিটেড, নিচে টার্ক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাক্কো, সাইড পাওয়ার, মালিক স্পিনিং। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে আজকে মার্কেটে দেখা যাচ্ছে এক ব্যাংক ইন্ডেক্সকে 3.43 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামিক ব্যাংক, ইউসিস ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিং, রবিয়াজিয়াটা, প্রিমিয়ার ব্যাংক, বিকন ফার্মা। Now, fantastic stock market news. সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার 25শে জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকা শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় 7 টাকা 5 পয়সা বৃদ্ধি পেয়েছে। ফলে কোম্পানিটির দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর 9.59% বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে ছিল গ্রিন ডেল্টা মিলস। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আরামিক, ন্যাশনাল ফিড মিল, প্রভাতী ইন্স্যুরেন্স, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, মালিক স্পিনিং মিলস লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, সিল্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের
বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। প্রগতি ইন্স্যুরেন্স পেয়েছে, ট্রেডিং কোড হলো প্রগতি ইন্স্যুরেন্সের। কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়াইছে 83 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 44 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্রগতি ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠে গেছিল 87 টাকা 60 পয়সায়। কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর এটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 81.215 কোটি টাকা রিজার্ভ রয়েছে। কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 370.28 কোটি টাকা রিজার্ভ রয়েছে। যেখানে অথরাইজ ক্যাপিটাল মাত্র 200 কোটি টাকা, রিজার্ভের পরিমাণ হলো 370.28 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 31শে ডিসেম্বর। প্রগতি ইন্স্যুরেন্স সর্বশেষ 2025 সালে 27% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের, সেই সঙ্গে 3% স্টক বা বোনাসও দিয়েছিল। অর্থাৎ দুইভাবে প্রগতি ইন্স্যুরেন্স ডিভিডেন্ড দেয়, স্টক এবং বোনাস। প্রগতি ইন্স্যুরেন্স মোট শেয়ার সংখ্যা হলো 8,12,14,559 শেয়ার রয়েছে সর্বমোট। প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস এসে 1.63 লিস্টিং এখন। প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানিটি 1996 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 41.99% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 21.54% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 36.47% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 দেখা যাচ্ছে ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 39.91%। অর্থাৎ এই প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটির জন্য একটা নেগেটিভ দিক, যেটা ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে, এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে হলো 38.78%। অনুরূপভাবে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 21.24%। Price-earning ratio based on latest audited financial statement in the year 25 from June 2026, the P ratio is 16.12. Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS হলো 5.72, 22-এ 5.65, 23-এ 5.36, 24-এ 5.61, 25-এ 5.31। অর্থাৎ প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটি EPS এর 2021 সালের তুলনায় 2025 সালে অনেকটা কমে গেছে। প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 57.32, 22-এ 59.01, 23-এ 58.97, 24-এ 57.58, 25-এ 57.36। অর্থাৎ প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 37.506 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে 41.885 কোটি টাকা। অর্থাৎ প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি পেয়েছে। প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটির পজিটিভ দিকের মধ্যে দেখা যাচ্ছে এটা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে কোনো লোন গ্রহণ করে না, যার জন্য লোনের এগেইনস্টে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এটা প্রগতি ইন্স্যুরেন্সের জন্য একটা পজিটিভ দিক বলাই চলে। প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই হলো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে বুল লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রাফার জেড লাইনের উপরে আরো গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরেই চলে গেছে। প্রগতি ইন্স্যুরেন্স এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে প্রগতি ইন্স্যুরেন্স ভালো রকমের প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএস এর খবর, আইপিওর খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।